আসসালামু আলাইকুম দর্শক। আসলে আজকে একটা বিষয় নিউজে আসার পরে খুবই ব্যথিত। আপনারা জানেন যে দুর্গাপুর থানায় এক ইমাম সাহেবকে হেনস্থা করা হয়েছে এবং তার স্ত্রীর সাথে যে বাজে আচরণ করা হয়েছে। এই অভিযুক্তদের ভিতরে বিশেষ করে তিনজনের নাম উল্লেখ আছে। সেটা হচ্ছে যে একজনের নাম হচ্ছে গিয়ে পলাশ, একজনের নাম হচ্ছে গিয়ে রবিউল, আর একজনের নাম হচ্ছে জহুরুল। মূল ভিকটিম করা হয়েছে পলাশকে। আসলে আমরা কোন সমাজে আছি? আমাদের কোনো কিছুতেই দেখতেছি যে ঠিকঠাক করে বিচার হচ্ছে না। এটার কারণটা কি? তারপরে কিছুদিন আগে দেখলাম যে আশামণি নামের আমাদের এক বোন প্রায় 13 বছর ধর্ষিত হয়েছে একটা হিন্দু ছেলের দ্বারা, এবং সে একা ধর্ষিত করে নাই, ধর্ষণ করে নাই, আরও সাথে 2-5 জন ধর্ষণ করেছে। আসলে এইগুলো 2 মাস চলে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। আমি জানি না কর্তৃপক্ষ কি করতেছে বা কি হচ্ছে ভবিষ্যতে। আমরা আসলে কতটা নিরাপদ থাকব এদেশে আমার বোধগম্য হচ্ছে না। আমি প্রশাসনকে একটা কথাই বলবো, এই যারা এই তারপরে আর একজন আছে হচ্ছে অপূর্ব পাল, যে আমাদের প্রিয় পবিত্র গ্রন্থ কোরআন শরীফকে অবমাননা করেছে। এদের যদি দ্রুত বিচার না হয় আসলে দেশের পরিস্থিতি কি থাকবে? আর একটা বিষয় আমার কাছে খুবই অবাক লেগেছে যে একজন আলেমের স্ত্রীর সাথে এই পলাশ, জহুরুল, রুবেল এই বদমাইশিগুলো করেছে, কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই যে এদের সেইভাবে কোনো পদক্ষেপ নিয়েছে। যতদূর জানি আমি একটা নিউজের মাধ্যমে শুনতে পারলাম যে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার করলো, পরবর্তীতে জামিন নিল, এটাতেই কি সীমাবদ্ধ? এরা তো পরবর্তীতে বের হয়ে আরও খারাপ কিছু করবে। সো প্রশাসনকে বলবো এবং বাংলাদেশের আইন ব্যবস্থাকে অবশ্যই যদি একটু পরিবর্তন করে এদেরকে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এই টাইপের সর্বোচ্চ একটা সাজা দেওয়া যায়, তাহলে মনে হয় যে বাংলাদেশে আর এই ধরনের অরাজকতা সৃষ্টি হবে না।